ঈশ্বরের মনোনীত জাতি ইসরায়েলীয়রা অনেক দিন মিশরীয়দের দাসত্বে ছিলেন। তাই ঈশ্বর মোশির মাধ্যমে এই দাসত্বের শৃঙ্খল থেকে তাদের মুক্ত করলেন। মুক্ত করার জন্যে মিশরীয়দের ওপর ঈশ্বর 10টি আঘাত এনেছিলেন। ফারাও বেশ কাছেই এসে গেছেন। এমন সময়ে ইসরায়েলীয়রা হঠাৎ সেদিকে তাকিয়ে দেখতে পেল, ওই তো পেছনে মিশরীয়রা তাদের দিকে এগিয়ে আসছে। ইসরায়েলীয়রা তখন খুবই ভীত হয়ে পড়ল। তারা ভগবানকে কাতর কণ্ঠে ডাকতে লাগল। ভগবান তখন মোশিকে বললেন, কেন এমন করে ডাকো আমায়? এবার ইসরায়েলীয়দের এগিয়ে চলতে বলো, আর তুমি তোমার পাঁচুনিটা তুলে সাগরের ওপর তোমার হাত বাড়িয়ে দাও। সাগরকে দুভাগ করে ফেলো, যাতে ইসরায়েলীয়রা সাগরের মাঝখান দিয়ে শুকনো মাটির ওপর দিয়েই হেঁটে যেতে পারে। এদিকে আমি কিন্তু মিশরীয়দের অন্তরে এমন জেদ জাগিয়ে তুলব যে তারা ইসরায়েলীয়দের পিছু পিছু গিয়ে সাগরে নেমে পড়বে। তখন ফারাওকে নিয়ে এবং তার যত পদাতিক সৈন্য, যত রথ আর যত অশ্বারোহী সৈন্যকে নিয়ে যা ঘটবে তাতে আমার মহিমা প্রকাশ পাবে। সেই সময়ে ফারাওকে নিয়ে তার যত রথ আর যত অশ্বারোহী সৈন্যকে নিয়ে যা ঘটবে তাতে যখন আমার মহিমা প্রকাশ পাবে, তখনই মিশরীয়রা বুঝবে আমি স্বয়ং ভগবান। তখন ঈশ্বরের যে দূত ইসরায়েল বাহিনীর পুরোভাগে চলছিলেন, তিনি সরে এসে তাদের পিছনে চলে এলেন, আর মেঘস্তম্ভটিও পুরোভাগ থেকে সরে গিয়ে পিছনে থাকতে লাগল। তা মিশরীয়দের বাহিনী ও ইসরায়েলীয়দের বাহিনীর মাঝখানেই থাকতে লাগল। এই মেঘের যে দিকটা ছিল মিশরীয়দের দিকে, সে দিকটা ছিল জমাট অন্ধকার, আর যে দিকটা ছিল ইসরায়েলীয়দের দিকে, সে দিকটা রাতের বুকে আলো ছড়াচ্ছিল। তাই সারা রাত ধরে দুই পক্ষ কেউ কারো কাছে এগিয়ে আসতে পারল না। এদিকে মোশি সাগরের ওপর হাত বাড়িয়ে দিলেন। তখন ভগবান সারা রাত ধরে প্রবল এক পূবে বাতাস বইয়ে সাগরকে পিছু হটিয়ে দিলেন এবং সেখানে সাগরকে পরিণত করলেন শুষ্ক ভূমিতে। জলরাশি দুভাগ হয়ে গেল। তখন ইসরায়েলীয়রা সাগরের মাঝখানে শুকনো মাটির ওপর দিয়েই হেঁটে চলতে লাগল। তাদের ডান ও বাঁ পাশে জলরাশি দেয়ালের মতো খাড়া দাঁড়িয়েই রইল। মিশরীয়রা তখন তাদের পিছনে ধাওয়া করল। ফারাওর সমস্ত অশ্ব, রথ ও অশ্বারোহী সৈন্য তাদের পিছু পিছু এসে সাগরের মধ্যে নেমে পড়ল। ভোর রাতের সময়ে সেই অগ্নিময় মেঘস্তম্ভ থেকে ভগবান মিশরীয় বাহিনীর ওপর দৃষ্টি আনত করে তাদের বিভ্রান্ত করে দিলেন। তিনি এমনভাবে তাদের প্রতিটি রথের চাকা আটকে দিলেন যে এগিয়ে চলা তখন দুঃসাধ্য হয়ে উঠল। তাই মিশরীয়রা বলতে লাগল, চলো ইসরায়েলীয়দের কাছ থেকে এবার আমরা পালিয়ে যাই। ভগবান নিজেই যে তাদের পক্ষ নিয়ে মিশরের বিরুদ্ধে সংগ্রাম করছেন। তখন ভগবান মোশিকে বললেন, এবার সাগরের ওপর তোমার হাত বাড়িয়ে দাও। জলরাশি ফিরে এসে ঝাঁপিয়ে পড়ুক মিশরীয়দের ওপর, তাদের সমস্ত রথ ও অশ্বারোহী সৈন্যের ওপর। মোশি সাগরের ওপর হাত বাড়িয়ে দিলেন, আর ভোরবেলায় সাগর আবার তার আপন খাতে ফিরে এলো। তখন পালাতে গিয়ে মিশরীয়রা তারই মুখে এসে পড়ল। ভগবান তাদের সাগরের বুকে লুটিয়ে দিলেন। ফারাওর সমস্ত বাহিনীর ওই যত রথ ও অশ্বারোহী সৈন্য যারা ইসরায়েলীয়দের পিছু পিছু সাগরে নেমে পড়েছিল, জলরাশি ফিরে এসে তাদের ঝাঁপিয়ে চলে গেল। তাদের একজনও রক্ষা পেল না। আর ওদিকে ইসরায়েলীয়রা তো ততক্ষণে শুকনো মাটির ওপর দিয়ে সাগর পার হয়ে গেল। তাদের ডান ও বাঁ পাশে খাড়া দেয়ালের মতো দাঁড়িয়ে থেকেছিল জলরাশি। এইভাবে সেদিন মিশরীয়দের হাত থেকে ভগবান ইসরায়েলীয়দের রক্ষা করলেন।
ইসরায়েলীয়রা দেখতে পেল সাগর সৈকতে মিশরীয়দের যত মৃতদেহ পড়ে আছে। মিশরীয়দের বিরুদ্ধে ভগবান ওই যে মহাশক্তির কাজ করেছিলেন, ইসরায়েলের মানুষেরা সেদিন তা প্রত্যক্ষ করল। তখন ভগবত ভীতি এদের মধ্যে জাগ্রত হল। তারা ভগবানের প্রতি ও তাঁর সেবক মোশির প্রতি বিশ্বাসী হয়ে উঠল। তখন মোশি আর সমস্ত ইসরায়েলীয়রা ভগবানের উদ্দেশ্যে এই গানটি গেয়ে উঠল। ভগবানকে শোনাবো তার স্তুতিগান, কত গৌরবময় তাঁর এই শক্তির প্রকাশ। অশ্ব অশ্বারোহীকে ফেলে দিয়েছেন তিনি সাগর গভীরে। লোহিত সাগর পেরিয়ে ইসরায়েলীয়রা তাদের সেই প্রতিশ্রুত দেশের জন্য রওনা হলেন।